আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা 15 অক্টোবর, আবেদন জমা 19 জুলাই থেকে। এ নিয়ে আজ হাইলাকান্দি রাঙ্গাউটি স্থিত জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসার সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই একটি এক্সামিনেশন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ আলহাজ সিরাজুল ইসলাম মাজার ভূঁইয়া। কন্ট্রোলারের দায়িত্বে রয়েছেন ডক্টর হিফজুর রহমান লস্কর। তাছাড়া সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আবুল খয়ের মহবুব বড়ভূঁইয়া, ডক্টর সলমান উদ্দিন চৌধুরী, মাওলানা হায়দার হোসেন মজুমদার, আবু তৈয়ব নুমান বড়ভূঁইয়া, হিফজুর রহমান মজুমদার, মুসলেক আহমেদ ও হাসানুজ্জামান প্রমুখ। এদিনের এই প্রস্তুতি সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন আল তৈয়ব ফাউন্ডেশনের এমডি মাওলানা হায়দার হোসেন মজুমদার। তিনি বলেন, সর্বজন শ্রদ্ধেয় বিদগ্ধ ইসলামিক পণ্ডিত প্রয়াত হজরত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়ার রহ স্মৃতিতে বরাক ব্যাপী আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন মাওলানা হায়দার হোসেন মজুমদার। বলেন, আগামী 15 অক্টোবর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার বরাকের 3 জেলায় আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 19 জুলাই থেকে পরীক্ষার আবেদন শুরু হবে এবং 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। উক্ত পরীক্ষায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ 25,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ 20,000 টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ 15,000 টাকা। এছাড়া জেলা ভিত্তিক সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজনকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ 5,000 টাকা দেওয়া হবে। সান্ত্বনা পুরস্কার হিসেবে মেধা অনুযায়ী 50 জনকে নগদ 500 টাকা করে দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন। মোবাইল নম্বরগুলি হল 9613490510 অথবা 9859093100। সংবাদ মাধ্যমে পরীক্ষার নিয়ম নীতিগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন বোর্ডের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম মাজার ভূঁইয়া। পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা ও সিলেবাস সম্পর্কে আলোচনা করেন ডক্টর হিফজুর রহমান লস্কর। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম বড়ভূঁইয়া, মাওলানা রুহুল ইসলাম নদভী, মাওলানা হাসানুজ্জামান মজুমদার, আবু তৈয়ব নুমান বড়ভূঁইয়া, আইনুল হক মজুমদার, মুজাহিদুল ইসলাম বড়ভূঁইয়া প্রমুখ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূঁইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ায় আত-তৈয়ব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বরাক উপত্যকা ব্যাপী আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আমরা পরীক্ষার এক্সামিনেশন বোর্ড গঠন করা হয়। এই এক্সামিনেশন বোর্ডের পরিচয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমাদের এই আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে আলহাজ সিরাজুল ইসলাম মাজার ভূঁইয়া, রিটায়ার্ড প্রিন্সিপাল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল। এই এক্সামের কন্ট্রোলার হিসাবে ডক্টর হিফজুর রহমান লস্কর সাহেবকে নিয়োগ করা হয়েছে। এই এক্সামের মেম্বার্স হিসাবে রয়েছেন মৌলানা আবুল খয়ের মাহবুব বড়ভূঁইয়া, ডক্টর সলমান উদ্দিন চৌধুরী, হায়দর হোসেন মজুমদার, মুশতাক আহমেদ, আবু তৈয়ব নুমান বড়ভূঁইয়া, হিফজুর রহমান মজুমদার, হাসানুজ্জামান মজুমদার। এছাড়া আরেকটি কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। এই যে পরীক্ষা যেটা এটা আত-তৈয়ব ফাউন্ডেশনে পরিচালনা করবে, এই আত-তৈয়ব ফাউন্ডেশনের পরিচয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আত-তৈয়ব ফাউন্ডেশন মরহুম আমিরে শরীয়ত হজরত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়ার স্মৃতিতে এই ফাউন্ডেশন ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ট্রাস্টের অ্যাডভাইসারি বোর্ডে রয়েছেন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের চ্যান্সেলর জনাব মাহবুবুল হক সাহেব,
পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল স্যার জনাব সিরাজুল ইসলাম মাজার ভূঁইয়া এবং এই ট্রাস্টের ট্রাস্ট অথর হিসাবে রয়েছেন মৌলানা আবুল খয়ের মাহবুব বড়ভূঁইয়া সাহেব এবং ট্রাস্টি হিসাবে মুশতাক আহমেদ, ডক্টর সলমান উদ্দিন চৌধুরী, হায়দর হুসাইন মজুমদার, গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট জনাব আবু ইউসুফ চৌধুরী, গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট নাসিম আকরম মাজার ভূঁইয়া, আবু তৈয়ব নোমান বড়ভূঁইয়া, আবুল কালাম বড়ভূঁইয়া, এরা এই ট্রাস্টের ট্রাস্টি হিসাবে মনোনয়ন করা হয়েছে। আমরা এই আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই পরীক্ষার পুরস্কার সম্পর্কে আমি একটু বিস্তারিত পুরস্কারগুলো আমি উপস্থাপন করতে যাচ্ছি। এই পরীক্ষার প্রথম পুরস্কার হিসাবে 25,000 টাকা নগদ, 25,000 টাকা এবং একটি স্মারক এবং আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট প্রদান করা হবে। দ্বিতীয় পুরস্কার হিসাবে নগদ 20,000 টাকা, একটি স্মারক এবং আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট প্রদান করা হবে। তৃতীয় পুরস্কার হিসাবে নগদ 15,000 টাকা, একটি স্মারক এবং আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট প্রদান করা হবে। জেলাভিত্তিক সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজনকে বিশেষ পুরস্কার হিসাবে 5,000 টাকা প্রদান করা হবে। তৎসঙ্গে প্রত্যেককে একটি স্মারক এবং আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট প্রদান করা হবে। সান্ত্বনা পুরস্কার হিসাবে আরও 50 জনকে মেধাভিত্তিক 50 জনকে 500 টাকা করে এবং একটি মেডেল সহ এক্সিলেন্স সার্টিফিকেট প্রদান করা হবে। 75% ঊর্ধ্বে প্রাপ্ত নম্বরকারীদেরকে একটি এক্সিলেন্স সার্টিফিকেট প্রদান করা হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা আল তৈয়ব ফাউন্ডেশনের পরিচালিত আল্লামা তৈয়বুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সম্পর্কে মৌলানা হায়দর হোসেন সাহেব বিস্তারিত আলোচনা করেছেন এবং আল তৈয়ব ফাউন্ডেশন সম্পর্কেও উনি বিস্তারিত আপনাদেরকে তথ্য দিয়েছেন। আল তৈয়ব ফাউন্ডেশন পরিচালিত আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024 আমাদের এই পরীক্ষা সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে 15 অক্টোবর রোজ মঙ্গলবার। পরীক্ষার সময় হবে সকাল 11টা থেকে বিকাল 1টা, 2 ঘন্টা। পরীক্ষার কেন্দ্রের নাম অ্যাডমিট কার্ডে থাকবে এবং প্রত্যেকটি জেলায় 3-4টি করে পরীক্ষা কেন্দ্র থাকবে। অ্যাডমিট কার্ড গ্রহণের তারিখ 1 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত এবং পরীক্ষা শেষে পুরস্কার বিতরণী সভা বা সংবর্ধনা সভা সেটা অনুষ্ঠিত হবে জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দিতে। সেখানে কিছু সাধারণ নিয়মাবলী রয়েছে। প্রথম নিয়মাবলীর মধ্যে রয়েছে বরাক উপত্যকার যে কোনো স্কুল মাদ্রাসার 8ম এবং 9ম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 10 সেপ্টেম্বর এবং আবেদন শুরু হবে আজকের পরীক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী 19 জুলাই থেকে। সেটা অনলাইন এবং অফলাইন দুভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে স্টুডেন্ট আইডি কার্ড, আধার কার্ড এর জেরক্স কপি, পাসপোর্ট সাইজ 2টি কপি, 2টা ফটোকপি জমা দিতে হবে বাধ্যতামূলকভাবে। রেজিস্ট্রেশন ফিজ 200 টাকা ধার্য করা হয়েছে। অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সকল পরীক্ষার্থীরা পরীক্ষা আরম্ভ হওয়ার নির্ধারিত সময়ের 1 ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হইতে হইবে। আয়োজকদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য সিলেবাসগুলা প্রদান করা হইবে। জেলাভিত্তিক 3টি বা 4টি পরীক্ষা কেন্দ্র থাকবে।
OMR আনসার শিট কম্পিউটারের মাধ্যমে নিরীক্ষণ করা হইবে, ইভ্যালুয়েশন হবে। পরীক্ষার 3-4 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হইবে। পরীক্ষার বিষয়ে আল তৈয়ব ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হইবে। তারপরে রয়েছে আমাদের কোর্স কারিকুলাম। সে বিষয়ে আমি আমার পরীক্ষার নিয়ন্ত্রক এবং পুরস্কার সে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের পরীক্ষার নিয়ন্ত্রক ডক্টর হিফজুর সাহেবকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি একটি কথা বলতে চাই, এত বড় একজন ব্যক্তিত্বের নামে আমরা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন কন্ডাক্ট করতে যাচ্ছি, এটা নিঃসন্দেহে একটি বড় গুরুদায়িত্ব। আপনাদের সবার সহযোগিতায়, বিশেষ করে এক্সাম বোর্ডে যারা আছেন, এবং আমি আন্তরিকভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাব বলে অঙ্গীকারবদ্ধ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন এই বিষয়ে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য। দ্বিতীয়ত, এখানে প্রশ্নপত্রের ধরন এবং কিসের উপর পরীক্ষা হবে অর্থাৎ সিলেবাস কি রয়েছে তা আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দিতে চাই। সর্বপ্রথম যে বিষয়টি বলতে হবে তা হলো আমাদের টোটাল পরীক্ষার নম্বর হচ্ছে 100 নম্বর, এবং 100 নম্বরের পরীক্ষার প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মান হবে 1 মার্ক 1 নম্বর, এবং সবটি প্রশ্ন মাল্টিপল চয়েস, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর 4টি উত্তর দেওয়া থাকবে, এবং পরীক্ষার্থীকে তার মধ্যে একটি সিলেক্ট করতে হবে। পরীক্ষার সময়সূচি দেওয়া আছে 2 ঘন্টা, এবং যে বিষয়ে উপর পরীক্ষা হবে তা হলো 1 নম্বর কোরআন শরীফ, সেখানে রয়েছে 25 নম্বর। দ্বিতীয়ত ইসলামিক মৌলিক জ্ঞান, সেখানে রয়েছে 25 নম্বর। তৃতীয়ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম ও জীবন বৃত্তান্ত, সেখানে রয়েছে 25 নম্বর, এবং 4 নম্বর সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ, সেখানে রয়েছে 25 নম্বর, সর্বমোট 100 নম্বর। সেই 100 নম্বরের উপর আমি আগে বলেছি মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকবে, এবং একটি আনসারই শুদ্ধ হবে ছাত্রছাত্রীদেরকে, সেটি ঠিক করে সিলেকশন করে OMR শিটে পরীক্ষা দিতে হবে। OMR শিটের পরীক্ষার নিয়মাবলী আমাদের এখনকার অনেক ছাত্র জানাই আছে, কারণ স্কুলে সেই ধরনের পরীক্ষা হয়। সেখানে কালো বা নীল বল পেন দিয়ে একটি ঘর থাকবে, যেটি শুদ্ধ থাকবে, শুদ্ধ আনসার কালো করতে হবে অথবা নীল করতে হবে, আর একসঙ্গে 2টা আনসার দিয়ে দিলে এটা ভুল হিসেবে গণ্য করা হবে। তাই খুব সাবধানতা অবলম্বন করে প্রত্যেক পরীক্ষার্থীকে আনসার দিতে হবে। এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং ছাত্রছাত্রীরা যাতে তাদের প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা দিতে পারে, সেই আশা রেখে এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ।